দর্শক, এবারে দেখব আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে আমাদের আয়োজন পত্রিকার পাতায়। দর্শক, শুরুতেই আমার হাতে প্রথম আলো আছে। আমি প্রথম আলোর যে প্রধান শিরোনাম সেটি একটু বলতে চাই। ডিসেম্বরের মধ্যে প্রত্যাবাসন শুরুর আশা। রোহিঙ্গা ঢলের যে আজকে ৬ বছর সেটা নিয়ে তারা একটা প্রতিবেদন করেছে। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি ব্রিক্সকে হতে হবে বহুমুখী বিশ্বের বাতিঘর, এমনটি বললেন প্রধানমন্ত্রী। ব্রিক্সে যে বাংলাদেশের সদস্যপদ না পাওয়ার বিষয়ে এখানে কথা বলা হয়েছে এবং ব্রিক্সে যুক্ত হচ্ছে নতুন ৬ দেশ, নেই বাংলাদেশ, এটিও তারা শিরোনাম করেছে। তার একটু নিচে আমি দেখতে পাচ্ছি যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছে। অর্ধেকের বেশি মৃত্যু হাসপাতালে ভর্তির ২৪ ঘন্টার মধ্যে। ডেঙ্গু পরিস্থিতির যে অবস্থা অবনতি হচ্ছে সেই বিষয়টি নিয়ে তারা একটি প্রতিবেদন করেছে। আমি চলে যাচ্ছি কালের কণ্ঠে। কালের কণ্ঠে আমি প্রধান শিরোনামে যেটা দেখতে পাচ্ছি, দর্শক একটু বলে দিই আপনাদেরকে, আজকের দিনের সব সংবাদপত্রের প্রধান শিরোনামগুলোর মধ্যে কিন্তু প্রাধান্য পাচ্ছে এই যে ব্রিক্স সম্মেলন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে যে আজকে ৬ বছর, সেটি নিয়ে তারা প্রত্যেকটি পত্রিকায় আজকে হেডলাইন করেছে। অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশকে। এছাড়া আছে শেখ হাসিনার সঙ্গে বৈঠক, তহবিল ছাড় না হওয়া পর্যন্ত প্রকল্প খতিয়ে দেখার আশ্বাস শির। তাছাড়া আছে ভারতের চাল চিনি রপ্তানি বন্ধে ভুগবে বিশ্ব। এছাড়া বাজার পরিস্থিতি নিয়ে একটি শিরোনাম আছে কালের কণ্ঠে। ডিমের ডজন ১৫০, সবজি পেঁয়াজ রসুনের দাম চড়া। চলে যাচ্ছি সমকালে। সমকালে শুরুতেই যেটি বলেছি যে রোহিঙ্গা বিষয়ে তারা শিরোনাম করেছে। এছাড়া ব্রিক্স সম্মেলন নিয়ে তারা শিরোনাম করেছে। আরেকটি নতুন শিরোনাম দেখতে পাচ্ছি নির্বাচন পরিস্থিতি নিয়ে। নির্বাচনকে সামনে রেখে বিশেষ গুরুত্ব পেতে পারে ১৫ ব্যাচ। তাছাড়া একটি রাজনৈতিক শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ। এছাড়া পাশাপাশি আছে ঢাকায় বিএনপি ও সমমনাদের কালো পতাকা মিছিল আজ। যুগান্তর তাদের প্রথম শিরোনাম করেছে। আমরা যেটি প্রত্যেকটা ম্যাক্সিমাম পত্রিকায় আমরা যেটি দেখেছি যে ব্রিক্স সম্মেলন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা প্রতিবেদন করেছে, কিন্তু যুগান্তর একটু ভিন্নভাবে আমরা দেখছি যে তারা প্রধান শিরোনাম করেছে বিদ্যুৎ খাতের ৪২৬ কোটি টাকার প্রকল্প, স্মার্ট মিটারে মহা দুর্নীতি, এটি নিয়ে তারা রিপোর্ট করেছে। তাছাড়া যে এনবিআর এর যুগ্ম কমিশনার যে অপহরণ হয়েছে সেটি নিয়ে তারা একটি প্রতিবেদন করেছে। সাবেক ও বর্তমান ২ গাড়ি চালকই জড়িত রয়েছে এই অপহরণের সঙ্গে। বাংলাদেশ প্রতিদিনে চলে যেতে চাই। বাংলাদেশ প্রতিদিন যে শিরোনাম করেছে একটি রাজনৈতিক বিষয় নিয়ে। সারা দেশে বিএনপির বার্তা, প্রস্তুত থাকতে হবে সর্বস্তরের নেতাকর্মীকে। তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ হাইকমান্ডের। আজ ঢাকায় বিএনপির কালো পতাকা মিছিল। এছাড়া ব্রিক্সের ব্যাপারটিও আছে। ডেঙ্গুর পরিস্থিতি নিয়েও তারা শিরোনাম করেছে। আজকের পত্রিকায় চলে যাচ্ছি। আজকের পত্রিকায় আছে যে রাজপথের চেয়ে রাজনীতি বেশি, সামাজিক মাধ্যমে, এটি নিয়ে শিরোনাম করেছে। তাছাড়া ব্যাংক পরিস্থিতি নিয়ে তারা শিরোনাম করেছে, স্বল্পমেয়াদী ঋণে ঝুঁকছে ব্যাংক। স্বল্পমেয়াদী ঋণে খেলাপি কম, দীর্ঘমেয়াদীতে খেলাপি বেশি। পাশাপাশি আরও তাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আরও কিছু বলা আছে। দেশ রূপান্তরে চলে যেতে চাই। দেশ রূপান্তরে এটাও ব্রিক্স নিয়ে তারা রিপোর্ট করেছে। এখানে একটু ভিন্ন শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ব্রিক্স নিয়ে যে দেশ রূপান্তর শিরোনাম করেছে, ভারসাম্যের সমীকরণে অপ্রাপ্তি, ভারত চায়নি বলে বাংলাদেশ সদস্যপদ পায়নি, এমনটি জানিয়েছেন দিলীপ বড়ুয়া। কালবেলাতে চলে যেতে চাই। কালবেলাতে আছে টাকা পাচারের দুনিয়া ছোট হয়ে আসছে। এছাড়া পঞ্চগড় জেলা নিয়ে একটি রিপোর্ট আছে। আমি দেখতে পাচ্ছি ডিসির গাফিলতিতে সংকটে রয়েছে পঞ্চগড়। তাছাড়া আছে শেষ ধাপের আগে টানা কর্মসূচিতে বিএনপি। বণিক বার্তায় চলে যেতে চাই। বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম করেছে চাল গম পেঁয়াজের পর এবার চিনি রফতানিতে বিধিনিষেধ ভারতের। তাছাড়া জনশক্তি রফতানি নিয়ে একটি রিপোর্ট আছে। জনশক্তি রফতানি বেড়েছে ৬৭%, রেমিটেন্স কমেছে ৬%। এছাড়া আছে আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি। চলে যাব ডেইলি স্টারে। দ্য ডেইলি স্টার তাদের যে শিরোনামটি রেখেছে এন্ড সাইকেল অফ স্যাংশনস অ্যান্ড কাউন্টার স্যাংশনস। তাছাড়া আছে ট্র্যাপড ইন এ জিওপলিটিক্যাল বাইন্ড। আমরা চলে যাব দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে। এখানে তারা প্রধান শিরোনাম করেছে চাইনিজ ফ্রম অফার্স টাকা ১ লাখ ক্রোড় মেগা প্রজেক্ট ফর 2 স্মার্ট সিটিজ। দর্শক, জানিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে আজকের দিনের প্রধান শিরোনামগুলো সবগুলো পত্রিকার।